নমস্কার বন্ধুরা, সেরা ভ্রমণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব আমার মুসৌরি ভ্রমণের অভিজ্ঞতা। এছাড়া কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন ইত্যাদির ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। হরিদ্বার থেকে ট্রেনে করে দেরাদুন এবং সেখান থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারেন মুসৌরি, অথবা হরিদ্বার থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করেও যাওয়া যায়। গাড়ি ভাড়া সম্পর্কে ডিটেলস জানতে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের গাড়ি আগে থেকেই রিজার্ভ করা ছিল। সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই ড্রাইভার দাদাকে বলি কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে। দাদা নিয়ে গেছিল এই ধাবাটায়, নাম উজদা ধাবা। ধাবার ডেকোরেশন যেরকম ভালো, ফুড কোয়ালিটিও ছিল দারুণ। এখানে নানা ধরনের আইটেম রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। আমরা খেয়েছিলাম ছোলে বাটোরে আর আলুর পরোটা। দেরাদুন থেকে মুসৌরি যাওয়ার পথেই পরে শ্রী প্রকাশেশ্বর মন্দির, তাই যাওয়ার পথেই দর্শন করে নিন এই মন্দির। এই হলো দেরাদুনের অন্যতম বিখ্যাত শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের প্রসাদ হলো চা আর মোরব্বা। মন্দিরটা বেশ সুন্দর। আর এই মন্দিরের বিশেষত্ব, এখানে কোনো দান বা অর্থ গ্রহণ করা হয় না। এখানে আপনারা দেখতে পারবেন স্ফটিকের শিবলিঙ্গ। মহাদেব মন্দির দর্শন করে আমরা চলে যাই ধনোল্টি। আপনারা ধনোল্টি না যেতে চাইলে সরাসরি হোটেলেও চলে যেতে পারেন। উত্তরাখণ্ডের ধনোল্টির কাছে রয়েছে সুরকন্ডা মাতা মন্দির। এই হলো মন্দিরে ওঠার সিঁড়ি। কিছুটা পথ সিঁড়ি দিয়ে উঠে তারপর পাবেন রোপওয়ে। রোপওয়ের টিকিট মূল্য 225 টাকা পার পার্সন আপ ডাউন। আনফর্চুনেটলি ওয়েদার খারাপের জন্য সেদিন রোপওয়ে বন্ধ ছিল। এই হলো সুরকন্ডা মাতা মন্দির। এটি মায়ের 51 শক্তিপীঠের একটি। কথিত আছে দেবী সতীর মস্তক এখানে পড়েছিল, তাই যারা ধনোল্টি বা মুসৌরি ঘুরতে আসেন তারা অবশ্যই এই জাগ্রত মন্দিরের দর্শন করে যান। এই মন্দির প্রায় 9000 ফিট উচ্চতায় অবস্থিত। ওয়েদার ভালো থাকলে এখান থেকে হিমালয় পর্বতের মনোরম দৃশ্য দেখা যায়। রোপওয়ে বন্ধ থাকায় আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, বাট ডিস্টেন্স কিন্তু অনেকটাই, তাই শিশু বা বয়স্ক মানুষ সাথে থাকলে রোপওয়ে করে আসাই ভালো। এরপর আমরা হোটেলের দিকে রওনা হই। ওয়েদার খারাপ হওয়া সত্ত্বেও প্রকৃতির এত সুন্দর রূপ দেখতে পাবো ভাবিনি। সত্যি মুসৌরি পাহাড়ের রানী। মেঘে ঢাকা পাহাড়গুলো দেখতে অপূর্ব লাগছিল। প্রায় বিকালের দিকে পৌঁছালাম আমাদের হোটেল ভ্যালি ভিস্তা। হোটেলটা ছিল খুবই সুন্দর। হোটেল সংক্রান্ত একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এরপর একটু ফ্রেশ হয়ে চলে যেতে পারেন ম্যাল রোড দেখতে। দার্জিলিংয়ের মতো মুসৌরির ম্যাল রোডও বেশ জমজমাট। এখানে শপিং করার জন্য প্রচুর দোকান পেয়ে যাবেন। ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়বে ছোট ছোট ভিউ পয়েন্ট। সেখান থেকে পাহাড় ও মেঘের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। ম্যাল রোডে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে গেলাম আবার হোটেল। এখানকার ফুড কোয়ালিটিও বেশ ভালো। পরের দিন সকালে ম্যাল রোড ধরে হাঁটতে হাঁটতে চলে যাই লালটিব্বা। যদিও গাড়ি বুক করলে এগুলো প্যাকেজের মধ্যেই থাকে, আমাদেরও ছিল, বাট আমার পাহাড়ি রাস্তা একটু ঘুরে দেখতে ভালো লাগে। যাওয়ার পথে যে ভিউগুলো চোখে পড়ে তা আমাকে মুগ্ধ করে। যাদের ফটোগ্রাফির শখ আছে তারাও যেতে পারেন হেঁটে। এখান থেকে আপনারা বাইক ভাড়া করেও যেতে পারেন। এই হলো লালটিব্বা। এখানে নিচে রয়েছে রেস্টুরেন্ট, আর উপর থেকে বাইনোকুলার দিয়ে হিমালয়ের খুব সুন্দর ভিউ দেখা যায়। তবে ভিউ দেখতে টিকিট লাগবে 50 টাকা পার পার্সন। এখান থেকে খানিকটা পথ এগিয়ে গেলে পেয়ে যাবেন মুসৌরির ফেমাস বেকিং শপ ল্যান্ডর বেক হাউস। এখানে বসে কেক, পেস্ট্রি, কুকিজ, চা, কফি ইত্যাদি এনজয় করতে পারেন, তবে একটু কস্টলি। এখান থেকে ফেরার পথে আমরা যাই একটা রেস্টুরেন্টে। সাজানো গোছানো এই রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লেগেছিল। এখান থেকে খেয়েছিলাম গরম গরম মোমো আর থুকপা। এরপর আমরা চলে যাই গান হিল পয়েন্ট দেখতে। এটিও মুসৌরির একটি বিখ্যাত ভিউ পয়েন্ট। কিছুটা পথ যাওয়ার পরেই দেখি রাস্তা মেঘে ঢাকা, আর এই মেঘে ঢাকা রাস্তা দিয়ে হাঁটার মজাটাই আলাদা। গান হিল পয়েন্টে রোপওয়ে চালু হয় সকাল 10টায়। রোপওয়ের টিকিট মূল্য 220 টাকা পার পার্সন বোথ সাইড। গান হিল
পয়েন্টে এসে প্রথমে দেখে মনে হবে চারিদিকে শুধু দোকান আর দোকান, বাট এই দোকানগুলোর পাশ দিয়ে আর রেস্টুরেন্টের ভিতর দিয়েই রাস্তা আছে হিমালয়ের দৃশ্য দেখার। ভাগ্য ভালো থাকলে এখান থেকে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ ইত্যাদি পর্বতশৃঙ্গ দেখতে পাবেন, বাট ওয়েদার খারাপ থাকায় আমরা ভালো ভিউ দেখতে পারিনি। এরপর আমরা ফিরে যাই হোটেল। পরের দিন তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম কেম্পটি ফলস দেখতে। যাওয়া আসার পথে পেয়ে যাবেন প্রচুর দোকান। এই হলো মুসৌরির বিখ্যাত কেম্পটি ফলস। সত্যিই অসাধারণ। এই ফলসে নেমে স্নান করার জন্য আপনারা কস্টিউম নিয়ে আসতে পারেন অথবা রেন্টেও নিতে পারেন। এখানে চেঞ্জিং রুম সহ প্রচুর দোকান পেয়ে যাবেন যেখানে কস্টিউম, টায়ার ইত্যাদি রেন্টে বা কিনতে পাওয়া যায়। এরপর আঁকাবাঁকা পথ পেরিয়ে চলে গেলাম সন্তুরা মাতা মন্দির। এখানকার আধ্যাত্মিক আর শান্ত পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে, সাথে রয়েছে পাহাড়ের দুর্দান্ত ভিউ। এরপর আমরা গেলাম কোম্পানি গার্ডেন দেখতে। এখানে এন্ট্রি ফি 50 টাকা পার পারসন। আসার আগে ভাবিনি কোম্পানি গার্ডেন এতটা ভালো হবে। এটা শুধু একটা গার্ডেন নয়, এছাড়াও রয়েছে আরও অনেক কিছু। এখানে রয়েছে ছোট বড় সকলের জন্য রাইড, ওয়াক্স মিউজিয়াম, ফুড প্লাজা ইত্যাদি। ওয়াক্স মিউজিয়ামের টিকিট মূল্য 100 টাকা পার পারসন। এছাড়াও প্রতিটা রাইড চড়ার জন্য আলাদা টিকিট মূল্য দিতে হয়। জায়গাটা ফটোগ্রাফির জন্য বেশ ভালো। এই প্রতিটা জায়গারই রয়েছে আলাদা বিশেষত্ব, আর সব ইনফরমেশন দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জায়গাগুলির ডিটেল ভিডিও আলাদা করে আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। এরপর আমরা চলে গেলাম দালাই হিল। এখানে কোনো এন্ট্রি ফি নেই, তবে পার্কিং ফি দিতে হয়। এখানে রয়েছে একটা বুদ্ধা মনেস্ট্রি, আর পাহাড়ি পথ বেয়ে কিছুটা উপরে উঠলেই দেখতে পাবেন বুদ্ধা মূর্তি। এখানকার শান্ত ও পবিত্র পরিবেশে সময় কাটাতে বেশ ভালো লাগে। এখান থেকে সূর্যাস্তের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। চারিদিকে রয়েছে বুদ্ধা প্রেয়ার ফ্ল্যাগ। কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফিরে গেলাম হোটেলে। আজকে ছিল আমাদের ট্রিপের শেষ দিন। মুসৌরি ঝিল আর ভাট্টা ফলস দেখে ফিরে যাই দেরাদুন। এই হলো মুসৌরি ঝিল বা মুসৌরি লেক। এখানে প্রবেশ মূল্য 30 টাকা পার পারসন। এখানে বোটিং করা যায়, বোটিংয়ের জন্য টিকিট মূল্য 50 টাকা। এছাড়া এখানে কি কি দেখলাম আর কি খেলাম জানতে হলে মুসৌরি লেকের ডিটেল ভিডিওটা দেখে নেবেন। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ভাট্টা ফলস। রোপওয়ে থেকে সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম ভাট্টা ফলস। রোপওয়ের টিকিট মূল্য 250 টাকা পার পারসন বোথ সাইড। এখানে রয়েছে একটা আর্টিফিশিয়াল ফলস, সেখানে কিছু সেলফি তুলে চলে আসলাম অরিজিনাল ফলস দেখতে। এখানে ফলসের জলে পা ডুবিয়ে বসে গরম গরম ম্যাগি, মোমো, চা ইত্যাদি এনজয় করতে পারেন। কেম্পটি ফলসের মতো এই ফলসটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে। ফলস ছাড়াও এখানে রয়েছে বোটিং করার জায়গা, সাজানো গোছানো বাগান, খাবারের জায়গা, বিভিন্ন ধরনের রাইড, গেম জোন, হন্টেড হাউস ইত্যাদি। সব কিছু ভালো করে ঘুরে দেখতে অনেকটা সময় লাগে, তাই হাতে সময় নিয়ে আসবেন। ফ্যামিলি নিয়ে ছুটি কাটানোর আদর্শ জায়গা এটা। সবশেষে ফিরে গেলাম দেরাদুন। দেরাদুনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন। এই ধরনের আরও ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন।